দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে বঙ্গ বিজেপির নেতা কর্মী সমর্থকদের মনে একেবারে প্রথমেই ভেসে আসছে। দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দুজন নেতা কেন্দ্রে মন্ত্রী হয়েছেন, তাদের দুটো পদ ফাঁকা হয়েছে। সেই দুটো ফাঁকা পদে কারা বসতে চলেছে? দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, প্রায় একই পদ, একটা রাজ্যের একটা কেন্দ্রের। আপনারা জানেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। শিক্ষা প্রতিমন্ত্রীর পাশাপাশি নরেন্দ্র মোদীর স্পেশাল দায়িত্বে থাকা একেবারে উত্তর পূর্ব ভারতের উন্নয়নের মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। প্রথমবার মন্ত্রী হয়েই দুটো মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির পদ ফাঁকা পেতে হতে চলেছে। রাজ্য বিজেপির সভাপতি কে হবেন আমরা ইতিমধ্যেই সেই নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছি। জেপি নাড্ডা অন্যদিকে কেন্দ্রীয় বিজেপির সভাপতি, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনিও কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন। তার পদে কে আসবে? জেপি নাড্ডার পরিবর্তে সর্বভারতীয় সভাপতি কে? দুটো প্রশ্ন এখন ভেসে উঠছে। আপনারা জানেন বিজেপি এমন কোনো দল নয় যেখানে আইডিয়া করাটা খুব সোজা। এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নয়, কি টিডিপির চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি নয়, কি নীতিশ কুমারের জেডিইউ নয়, কি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি নয়, কি পারিবারিক পার্টি কংগ্রেসের রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর দল কংগ্রেস নয়, যে খুব সহজে আপনারা আন্দাজ করতে পারবেন। কিন্তু তবু আমাদের দর্শকরা বারবার প্রশ্ন করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, মেসেজে প্রশ্ন করছেন যে আপনারা এই নিয়ে কি ভাবছেন। আমরা ইতিমধ্যেই কি জল্পনা কল্পনা চলছে রাজ্য বিজেপির অন্তরে সেই নিয়ে প্রতিবেদন করেছি, এবং কেন্দ্র বিজেপির মধ্যে কি জল্পনা কল্পনা করছে সেটা আমি এই প্রতিবেদনে আপনাদের বলবো। আগেই আমি বলেছি যে আমাদের দর্শকরাই হলেন আমাদের লক্ষ্মী গণেশ, ফলে তারা যদি আবদার করেন সেটা আমাদেরকে মেটাতেই হবে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জোর আলোচনা জেপি নাড্ডার পরিবর্তে এবার কে? জেপি নাড্ডা কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী, এবার জেপি নাড্ডার পরিবর্তে বিজেপির শীর্ষ পদে সর্বভারতীয় সভাপতি পদে কে বসতে চলেছেন, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ওই যে প্রথমেই যেটা বললাম, বিজেপি কাকে সর্বভারতীয় সভাপতি করবে বা কোনো রাজ্যে জিতলে কাকে মুখ্যমন্ত্রী করবে, বড় বড় রাজনৈতিক বিশেষজ্ঞরা অব্দি বলতে পারে না। কারণ বিজেপি কোনো পারিবারিক দল নয়, কোনো একজন নেতার অঙ্গুলি হেলনে চলা দল নয়। বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি বলতে পারেন, সবাই মিলে একসঙ্গে সিদ্ধান্ত হয়। তাই কেউ বলতে পারে না যে উত্তরপ্রদেশে ভোটে জিতলে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হবে, কেউ বলতে পারে না, নিজেদের নেতা কর্মীরা অব্দি বলতে পারে না। ফলে বিজেপির শীর্ষ পদে সর্বভারতীয় সভাপতি পদে কে বসতে চলেছেন সেটা অনুমান করাটাও খুব কষ্টের। আমি শুধু এটা আপনাদের বলতে পারি যে দিল্লির বিজেপির অন্দরে কি চর্চা চলছে। জেপি নাড্ডার মেয়াদকাল এমনিতেই খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। সেপ্টেম্বরে বিজেপির পরবর্তী সভাপতি নির্বাচনের কথা ছিল সেপ্টেম্বরে, কিন্তু তিনি যেহেতু মন্ত্রী হয়ে গেছেন তাই মনে করা হচ্ছে যে তার আগেই হয়তো জেপি নাড্ডার পরিবর্তে সর্বভারতীয় সভাপতির পদে নতুন কাউকে আনা হবে। ফলে জেপি নাড্ডার পরিবর্তে কি? প্রথমেই যেটা উঠে এসছে নাম, জল্পনা চলছে, সেটা হচ্ছে সুনীল বানসাল, যেটা আমাদের রাজ্যের বিজেপি নেতাদের কাছেও একটা পরিচিত মুখ, কারণ তিনি বঙ্গ বিজেপির পর্যবেক্ষক বলা যেতে পারে। সেই সঙ্গে ওড়িশা এবং তেলেঙ্গানায় দলের যে বৃদ্ধি হয়েছে তার পেছনে দায়িত্বে ছিলেন এই সুনীল বানসাল। একসময় উত্তরপ্রদেশে যে বিজেপির বারবারন্ত হয়েছে তার পেছনেও কিন্তু সুনীল বানসাল ছিলেন। কিন্তু এই যে ওড়িশাতে বিজেপি ক্ষমতায় এসছে তার পেছনে সবচেয়ে সফল বলা হচ্ছে এই সুনীল বানসালকে। তিনি সর্বভারতীয় সভাপতি হতে পারেন এমন একটা জল্পনা চলছে দিল্লি বিজেপির অন্দরে। আপনারা ভালো করেই জানেন, একেবারে রাগঢাক না করে সাফ কথা প্রথমেই বলে দিই, এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতি যিনি হবেন তাকে মোদী এবং অমিত শাহের কাছের লোক হতে হবে এবং উল্টো দিকে আরএসএস এরও কাছের লোক হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া যিনি ফুলফিল করতে পারবেন এবং অন্যদিকে এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যার সফলতার পরিমাণ বেশি থাকবে তিনি সর্বভারতীয় সভাপতি হবেন, একথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। যিনি অল্প একটু রাজনৈতিক জ্ঞান রাখেন তিনি এটা জানেন। সুনীল বানসালের পর আমরা দেখলাম সুনীল বানসাল অমিত শাহ ঘনিষ্ঠ, নরেন্দ্র মোদীও তাকে পছন্দ করেন, আবার আরএসএস এর প্রচারক হিসাবেও দীর্ঘদিন তিনি কাজ করেছেন। বর্তমানে তিনি হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ফলে তার ভাগ্যে যে শিকে ছিঁড়তে পারে সে কথা মনে করা হচ্ছে দিল্লি বিজেপির অন্তরে। আরেকজনের নাম উঠে এসছে, সাংগঠনিক কাজে যিনি সিদ্ধহস্ত সেই মহারাষ্ট্রের বিনোদ তাওরের নাম উঠে এসছে।
বনসালের মতন তাওরেও বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক, মহারাষ্ট্রে একসময় মন্ত্রী ছিলেন। এবিভিপির মধ্য দিয়ে, অর্থাৎ একেবারে ছাত্র অবস্থা থেকে রাজনৈতিক হাতেখড়ি, চলতি বছরের শেষেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট রয়েছে, ফলে মহারাষ্ট্রের বিনোদ তাওড়েকে একটা সুযোগ দেওয়া যেতে পারে এমনটাই মনে করছেন। আরো একজনের নাম উঠে আসছে বিজেপির অন্তরে, একেবারে লো প্রোফাইলে থাকেন ওম মাথুরের নাম উঠে আসছে। পদ্ম শিবিরের প্রধান মুখ নাকি হতে পারেন, সাংগঠনিক ক্ষেত্রে দক্ষ এই নেতা গুজরাট এবং উত্তরপ্রদেশে দলের কাজে সফল হয়েছেন। ফলে আমরা দেখলাম সুনীল বানসাল, বিনোদ তাওড়ে, ওম মাথুরের সঙ্গে সঙ্গে খুব হালকা করে অনুরাগ ঠাকুরের নাম উঠে আসছে। দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন এবং দীনদয়াল উপাধ্যায় মার্গের প্রধানের চেয়ারে কে বসবে সেই নিয়ে একটা নাম উঠে এসছে, খুব হালকা করে হলো অনুরাগ ঠাকুরের নাম উঠে এসছে। অনেকে বলছেন কম বয়স, তিনি সভাপতি হলেও খুব একটা মন্দ হবে না। স্পিকার হিসেবে ওম বিড়লা নিজের দায়িত্ব পালন করেছিলেন, তাই তার নামও বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে ঢুকে পড়েছেন তিনি। তার নামও কিন্তু চর্চার মধ্যে রয়েছে। 2024-এ আবার সাংসদ হওয়া ওম বিড়লার সঙ্গে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের একেবারে সম্পর্ক ভালো রয়েছে। প্রাক্তন স্পিকার, তার নাম উঠে আসছে, তবে তিনি যেহেতু সাংসদ আছেন তার নাম কতটা ভেসে আসবে সেটাই এখন খবর। ও আরেকজনের নাম উঠে এসছে, সাধারণ সম্পাদক সংগঠন পদে যিনি রয়েছেন বিএল সন্তোষ, তার নামও সভাপতির চর্চা তালিকায় স্থান পেয়েছে বিজেপি সূত্রে খবর। আপনারা জানেন বিজেপির সভাপতি হওয়ার ক্ষেত্রে কোন রাজ্যের বাসিন্দা, দেশের কোন প্রান্তে তিনি কাজকর্ম করেছেন সেটা যেমন বড় বিষয় হয়ে ওঠে, তেমনি মোদী শাহের আস্থাভাজন, যেটা আমি বললাম মোদী শাহের আস্থাভাজন কিনা, আরএসএস এর পছন্দের লোক কিনা, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। এবং সেক্ষেত্রে যে নামগুলো এখন অব্দি আমি আপনাদের বললাম, সুনীল বানসাল, বিনোদ তাওড়ে, ওম মাথুর, অনুরাগ ঠাকুর, ওম বিড়লা, বিএল সন্তোষ, যাদের নাম ভেসে এসছে তারা এই ক্যাটেগরিগুলো ফুলফিল করেছে বলেন তারা এখন দিল্লি বিজেপির অন্দরে এই সর্বভারতীয় সভাপতির যে লড়াই তার মধ্যে এরা জল্পনার পর্যায়ে এরা কিন্তু রয়েছেন। ফলে বুঝতেই পারছেন যে একটা সময় যেখানে 2014 থেকে 6 বছর সভাপতি ছিলেন অমিত শাহ, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন রাজনাথ সিং, তারপর রাজনাথ সিংকে প্রতিরক্ষা মন্ত্রী করে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হলো, জেপি নাড্ডা ক্ষমতায় এলেন। এবার জেপি নাড্ডার পরিবর্তে কে, সেটাই এখন সবচেয়ে দেখার। এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা ভোটে কিন্তু বিজেপির সিট কমে গেছে এবং এই বছরের শেষের দিকে হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে ভোট, ফলে মহারাষ্ট্র থেকে কেউ অগ্রাধিকার পেতে পারেন এমনটা মনে করা হচ্ছে। হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, এই তিনটে রাজ্যে কিভাবে বিজেপি জোর দেয় সেটাই এখন দেখার। এই সবগুলো মাথায় রেখেই কিন্তু সর্বভারতীয় সভাপতি ঠিক করা হবে। তবে এখনো যেটুকু শোনা যাচ্ছে যে এই এতগুলো নাম যেগুলো বললাম তাদের পরিবর্তে কোনো সিনিয়র লিডার মহিলাকেও কিন্তু এবার সর্বভারতীয় সভাপতি করে মোক্ষম একটা চাল দিতে পারে। সেই সঙ্গে যেহেতু মহারাষ্ট্রে ভোট রয়েছে সেজন্য প্রভাবশালী কোনো মারাঠা নেতাকেও সভাপতি করে মোক্ষম চাল দিতে পারে, এরকম একটা মনে হচ্ছে। বিজেপির যারা এখানে আছেন, বঙ্গে যেখানে আছেন বঙ্গ বিজেপি নেতাকর্মীরা সুনীল বানসালের নাম উঠে আসে কিন্তু বেশ খুশি। যদি সুনীল বানসালের কপালে শিকে ছেড়ে তাহলে বঙ্গ বিজেপির নেতাকর্মীদের একটা খুশির খবর আসবে। আরো যেটা শোনা যাচ্ছে কোনো মারাঠা নেতার পাশাপাশি, যেমন বিনোদ তাওড়ের কথা বললাম, তার পাশাপাশি কোনো মহিলা নেত্রীকে কিন্তু বিজেপি বেছে নিতে পারে। যেমন স্পিকার পদে একজন মহিলাকে আনতে চলেছেন নরেন্দ্র মোদী, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তেমনি দলের প্রথম মহিলা সভাপতি হিসাবে কারো নাম উঠে আসতে পারে এমনটাও শোনা যাচ্ছে। এই সব নামগুলোই জল্পনা স্তরে রয়েছে। ওই যে প্রথমেই যেটা বারবার বললাম, বিজেপি এমন একটা দল, কোনো কিছু ফাইনাল করার আগে কি হতে চলেছে, কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন, কে সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন, সেটা অনুমান করাও খুব কষ্টের। যে কটা নাম আমি বললাম সেগুলো এই মুহূর্তে দিল্লি বিজেপির অন্দরে নেতাদের মধ্যে তারা চর্চার মধ্যে রয়েছেন, তারা আলোচনা করছেন যে এরা সর্বভারতীয় সভাপতি হতে পারেন বলে। এবং সেক্ষেত্রে একজন মহিলাকে এই প্রথমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি করা হতে পারে এমনটাও শোনা যাচ্ছে। সেই মহিলাকে আশা করি আর দু একদিনের মধ্যেই সেই নাম আমরা পেয়ে যাব। সবটাই এখন জল্পনা স্তরে। আপনারা কি বলেন? আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রাজনৈতিকগতভাবে অনেকটাই অভিজ্ঞ এবং রাজনীতির প্যাঁচ পর্যায়ে আর কি হতে চলেছে সেটা আমার চেয়ে কেন অনেকের চেয়ে ভালো বোঝেন। আপনারা কি বলেন? বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন আর বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হতে চলেছেন, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত যুক্তি দিয়ে বোঝান পরবর্তীকালে কোনো প্রতিবেদনে।
রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় সভাপতি ঠিক হওয়ার আগে যদি কোনো প্রতিবেদন আমরা এই নিয়ে করি, তাহলে আপনাদের মতামত, আপনাদের নাম এবং যুক্তি সহ অবশ্যই আমি দর্শকদের বলবো আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা রাজ্য এবং দেশের এই ধরনের কোনো রাজনৈতিক খবর চেপে রাখতে দেব না।